আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি আমাদের সেই ভিডিও যে মুহররম মাসে কি কি ঘটেছে এই বিষয়ে কিছু কমেন্ট এসেছে। যে মুহররম মাসে আমরা কালকে ভিডিও করেছিলাম, আগামীকাল গুরুত্ব মহত্ব নিয়ে এবং কি রোজা রাখতে হবে, কখন কী করতে হবে, কখন কীভাবে রোজা রাখতে হবে, কি আমল আছে, কি রোজা রাখলে কি সওয়াব রয়েছে, এই সমস্ত আমরা অনেক বিস্তারিত ভিডিও বানিয়েছি। তার মধ্যেও আমি কিছু এই যে মুহররম মাসে কী হয়েছে না হয়েছে, আশুরার দিনেতে তাও ঘটনা ঘটে সেগুলো কিছু তুলে ধরেছি। তারপরে আমাদের কাছে কমেন্ট এসেছে, ভাইজান আরও কিছু বিস্তারিত যদি আমাদের কাছে ওই আশুরার দিনে কী ঘটেছে বা কী ঘটতে চলেছে যদি কিছু আরও হতো আমাদের খুব শুনলে ভালো লাগতো। তো সেই সমস্ত ভাইদের কাছে আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, যে সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখে, আমাদের সাথে আছে, আমাদের সাপোর্ট করছে। আমিও আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তাদের দিনের জন্য কবুল করে নিই, তাদেরকে হায়াত আর আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে নিই, তাদের রিজিক আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করুন। তো এই যে আশুরার দিন সম্পর্কে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে আদম আলাইহিস সালাম জান্নাতে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আমরা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তো সেই ফল খেতে মানা করেছিল, যে ফলটা আল্লাহ রব্বুল নিষেধ করেছিল। সেই নিষেধ বস্তু ফলটা যখন আদম আলাইহিস সালাম ভক্ষণ করেছে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার ওই যে জান্নাত থেকে বার করে দিয়েছে, সেটাও পর্যন্ত এই আশুরার দিন 10 তারিখ। এবং আল্লাহ রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের মা হাওয়াকে যখন দুনিয়ার থেকে জান্নাতের থেকে বার করে দেওয়া হয়েছে, তাদের উলঙ্গ অবস্থায় তারা বহুত কান্নাকাটি করেছে, কেঁদে কেঁদে তাদের চোখের যে জায়গাটা নালা হয়ে গিয়েছিল, তাদের দোয়া কবুল করেনি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াটা যখন কবুল করেছেন, এই আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতে চাইছে, বান্দা এই আশুরার দিনকে আমি আল্লাহ এত পছন্দ করি, এত ভালোবাসি আশুরার দিনটাকে। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে হাত তুলে তাদের মনের চাহিদা, মনের বাসনা যদি আল্লাহ পাক আমার কাছে তারা যদি চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মনের বাসনা পূরণ করে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন বলছি, দেখো বান্দারা, এই সমস্ত ঘটনাগুলি প্রত্যেকটা ভালো ঘটনা ঘটিয়েছি এই আশুরার দিন 10 তারিখে। দেখেন আরো কি ঘটনা ঘটেছে। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আমাদের যার জামানায় যে বন্যা হয়েছিল, আমাদের প্লাবন হয়েছিল, পুরো দেশটা বন্যায় পুরো ভেসে গিয়েছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের কিস্তিকে হেফাজত করেছিল এই আশুরার দিন 10 তারিখে, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকাকে হেফাজত করেছিলেন। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার আরেক নবীর ঘটনা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন আগুন থেকে। যে কাফের বেদিনরা আল্লাহ রব্বুল আলামিন নবীকে যে আগুনে ফেলে দিয়েছিল, আর সেই আগুনকে আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আগুন তুমি পুড়ে যাবে, কিন্তু আমার ইব্রাহিমের তোমরা কোনো গায়ে পশম যেন পড়ে। সেই আশুরার দিনে এই ঘটনাটা আল্লাহ রব্বুল আলামিন ঘটিয়েছে। এবং এই আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকেই আগুন থেকে মুক্ত করেছে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলে নবী, যার গায়ে আল্লাহ রব্বুল আলামিন একটা রোগ দিয়েছে, গায়ে ঘা ভর্তি করে দিয়েছে, শুধু মুখটা বাদ দিয়ে পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তার গায়ে ঘা দিয়েছিলেন। আর সে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে মাগফিরাত করেছিলেন, আর আল্লাহ রব্বুল আলামিন তার মাগফিরাতকে কবুল করেছিলেন, তার দোয়াকে কবুল করেছিলেন। তার গায়ে যে ঘা, সেই ঘাটাকে মুক্ত করেছিলেন, ভালো করেছিলেন এই আশুরার দিন 10 তারিখে। এবং আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম বলে এক নবী ছিলেন, আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম যারাকে কুয়াতে তার ভাইরা ফেলে দিয়েছিলেন, ফেলে দেওয়ার পরে তার আব্বুজির সাথে তো আর সাক্ষাৎ হলো না। সেই ছোট্টবেলায় থেকে যে কুয়ায় ফেলে দিয়েছে,
বিশাল বড় একটা মানুষ হয়ে গেল, তখন তোর আব্বু তার জন্য কেঁদে 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 অন্ধ হয়ে গিয়েছিল। আর সেই আইয়ুব আলাইহিসসালাম তার আব্বুজি ইউসুফ আলাইহিসসালামের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার ছেলের সাথে সাক্ষাৎ করিয়ে দাও, এবং আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন। আর ইউসুফ আলাইহিসসালামকে তার আব্বুর সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছে, মিলিয়ে দিয়েছে এই মুহররম মাসের 10 তারিখ আশুরা। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইউনুস আলাইহিসসালাম বলে একটা নবী আছে, আমরা অবশ্যই তার অনেক বিস্তারিত অধ্যায় শুনেছি। তো সেই ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন কি করেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন তারা যে একটা মাছের পেট, মাছ তাকে গিলে নিয়েছিল ইউনুস আলাইহিসসালামকে। তো আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিসসালামকে দোয়া কবুল করেছে, এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্ত করেছিলেন এই আশুরার দিন, এই মুহররম মাসের 10 তারিখ আশুরা। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মুসা আলাইহিসসালাম নবী ছিলেন, আমরা অবশ্যই তার অবগত আছে, অনেক কথা শুনেছি, তিনি একটু ততলাম ছিলেন। তো মুসা আলাইহিসসালামের বিপক্ষে ছিল ফিরাউন। মুসা আলাইহিসসালাম বহুত জুলুম করেছে তার উপরে। মুসা আলাইহিসসালামকে তার আব্বুজির দুধ খাওয়া থেকে নিয়ে সমস্ত জায়গায় সে বিলীন করেছে, এবং ওই ফিরাউনকে নীল নদীকে ডুবিয়ে মারা হয়েছে, ডুবিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে। সে এই আশুরার দিন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, তাকে হেফাজত করেছেন, তার গায়ে শক্তি দান করেছেন, আর এই ফিরাউনকে সে প্রচার করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন ঈসা আলাইহিসসালাম, যারাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা বাপে দুনিয়ার বুকে পয়দা করেছিলেন, জন্ম দিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন। তো সেই ঈসা আলাইহিসসালামের একটা ওয়াকিয়া শুনেছি যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন, সত্য ঘটনা। 3 নম্বর আসমানে তিনি বলেছেন, ওই আসমানে থাকাটা, এই আসমানে তুলে নেওয়াটা এই আশুরার দিন 10 তারিখ মুহররম মাসে। এবং আমরা হযরত হুসাইনের ঘটনা শুনছি কারবালা, এটা খুব দুঃখের সাথে ঘটনাটা তো বলার টাইম নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগটাই অবশ্যই তুলে ধরবো। এই যে হুসাইন তারা যে কারবালা শহীদ করা হয়েছে, তারাকে যে কারবালাকে শহীদ করে দেওয়া হয়েছে, হুসাইনকে দিনের জন্য, উম্মতের জন্য তিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহর কাছে কুরবান হয়ে গিয়েছেন। আর সেই হুসাইনকে শহীদ করা হয়েছে এই আজকের আশুরার দিন 10 তারিখ জুমার দিন তাকে শহীদ করা হয়েছে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি পৃথিবীকে সৃষ্টি করেছি এই মুহররম মাসের 10 তারিখ, এবং পৃথিবীকে ফানা করে দেবো, আমি আল্লাহ শেষ করে দেবো এই মুহররম মাসের 10 তারিখ। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা সাবধান হয়ে যাও, তোমাদের এই যে প্রত্যেকটা ভালো, আমি একটা চমৎকার চমৎকার ওয়াকিয়া দিয়েছি, চমৎকার চমৎকার ওয়াকিয়া শুনিয়েছি, কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি এই আশুরার দিনকে এত পছন্দ করি, আশুরার দিনকে এত ভালোবাসি, এত ভালোবাসি আশুরার দিনটাকে। যদি কোনো ব্যক্তি রোজা রাখে আশুরার দিন, আমি আল্লাহ তার বহুত্ব নেকি দান করবো। এবং যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তারা দোয়াকে কবুল করবো, এবং তারা দীর্ঘ বছরের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। আমাদের যদি মনের কিছু চাহিদা থাকে, আমাদের যদি মনের কিছু বাসা আশা বা তোমার হচ্ছে কি যেটা আল্লাহ রব্বুল আলামিন চাইবেন, আপনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের কল্যাণের জন্য রুজি লাগলে রুজি দান, কারণ যদি ভালো স্ত্রী লাগে ভালো স্ত্রী চান, কারণ যদি ভালো টাকা পয়সা লাগে ভালো টাকা পয়সা চান, যা কিছু চাহিদা আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশুরার দিনে চান। আল্লাহ প্রত্যেকটা ভালো ভালো কাজ, প্রত্যেকটা নবীদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন এই আশুরার দিনে দান করেছে। এই আশুরা, এই মুহররম মাস, মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। এই মুহররম মাস হচ্ছে সম্মানিত, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেও সম্মানিত করতে চান। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন দোয়ার জন্য বসে রয়েছে। আমরা নিতে যদি পারতাম বা নিয়াম শিখি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিন। এবং আল্লাহ রব্বুল আলামিন এটাও বলে দিয়েছে, বান্দা সাবধান সতর্ক, কারণ হচ্ছে কি এই আশুরার দিনকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি বলে আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিয়ামতটা করবো, কিয়ামত আনবো আমি আল্লাহ রব্বুল আলামিন আশুরা, এই আশুরার দিনেতে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিয়ামতটা আনবো।
কিয়ামত হবে আমাদের আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে কিয়ামতটা হবে। সেই জন্য করে এই কিয়ামতের ভয় এটাও দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক এই দিনটাকে এত পছন্দ করে, প্রত্যেকটা ভালো ভালো কাজ আল্লাহকে এই দিনে ঘটিয়েছে। সেই জন্য আল্লাহ পাক কিয়ামতটা একটা ভালো কাজ আমাদের জন্য, যারা ইমানদার তাদের জন্য ভালো কাজ, আর যারা বেঈমানদার তাদের জন্য ভালো কাজ নয়। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি কিয়ামতটাও এই দিনেতেই আমি নাযিল করব, এই দিনেতেই আমি আল্লাহ কিয়ামতের কাজটা করব। তো সেই দিন করে প্রত্যেকটা মানে শ্রোতা মণ্ডলী এবং আমাদের দর্শক ভাইদের কাছে অনুরোধ করব, আশুরার দিনে রোজাগুলি রাখবে। প্রত্যেকটা রোজা ফজিলত, রোজা কখন কি রাখতে হবে আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং যা কিছু চাহিদা রয়েছে, যা কিছু চাহিদা আল্লাহ পাক ছাড়া আমাদের কেউ দিতে পারবে না। যা কিছু প্রয়োজন আমাদের আল্লাহ পাক আমাদের চাইতে হবে, এবং প্রত্যেকটা হেফাজতের কাজ আল্লাহ পাক আমাদের চাইতে হবে। এবং আমাদের সাথে সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা দিনের জন্য দিনী ভাইদের কাছে শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এবং সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা